সুপ্রভাত সবাইকে, আন্তর্জাতিক ভাষা দিবসে তোমাদের সকলকে জানাই স্বাগত। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। শুরু করছি। আজকে হচ্ছে শনিবারের ব্লগ। শনিবারের ব্লগে দেখো, যেটা প্রথমেই আমি আজকে ভুলে গেছি সেটা হচ্ছে আমার জিরের জল ভেজাতে ভুলে গেছি। তাই জন্য আমি একটুখানি জিরে ফোটানো জলই খাচ্ছি আজকে। ভুলে গেছি, কি করবো বলো। তো যাই হোক, চলো এখন সেটা ফুটিয়ে জলই খাই। জিরে জিরে দিয়ে দিলাম। আজকে ফুটিয়ে খাচ্ছি, তাই জন্য শুধু জিরের জলই খাবো লেবু দিয়ে। তো যাই হোক, এটা ফুটে যাক। বাই দিস টাইম আমি ছেলের খাবারটা রেডি করব। ছেলে দেখো এটা খাবে, ধোসা টাইপের বানিয়ে দেবো। ধোসা টাইপের বানিয়ে দেবো একটুখানি ঝিরিঝিরি করে, মানে আলু মানে তরকারি টাইপের একটা করে দেবো। সঙ্গে সঙ্গে তরকারি বলতে আমার কাছে একটু আলু আছে, এইখানে আলু আছে, একটু আলু দিয়ে তরকারি টাইপের করে দেবো। এটা তো ফুটে গেছে, এটা এখন আমি এখানে রেখে দেবো। তো চলো, ছেলে বাথরুমে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপরে বাকি কাজটা ছেলেকে পড়তে বসাবো। আচ্ছা, আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে চিকেন করব। ডাল তো করতে হবে, ভেবেছি সেরকমই। তো এই হচ্ছে প্যানটা বার করলাম। এবার এখানে এটা একটুখানি বন্ধ করে রাখছি। তো চলো আগে আলুটা কেটে নিই। হ্যাঁ, আলুটা কেটে একটু আলুর তরকারি টাইপের করে দিচ্ছি ছেলেকে। আর একটা আলুর আর দুটো আলু রইলো। এই হচ্ছে, বাবা জল বেশি খেলো না, ঘাটছ তো। তো যাই হোক, এটা দিয়ে বেশ সুন্দর একটা তরকারি করব। একটুখানি পাঁচফোড়ন দিয়ে একটু মাখা মাখা একটা তরকারি করব, বা জিরে ভাজা দিয়েও করতে পারি, বেশ সুন্দর হয় বেশ মশলাটা দিয়ে। চাইলে তোমরা একটু টমেটো দিতে পারো। এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল, অল্প একটু সর্ষের তেল দিলাম। দেখতেই পাচ্ছ কয়টুকু তেল দিয়েছি, একটু খায়। তো এটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক। এই একটুখানি ঝাল ঝাল দিলাম, আলু মরিচ টাইপের করে দিচ্ছি। যেটা আলু মরিচ হয় না, সাদা সাদা, সেটাই আমি করে দিচ্ছি। জাস্ট একটুখানি সেদ্ধ আলুই আছে, তো একটুখানি ভেজে ভেজে করে দিচ্ছি। খেতে ভালোই লাগবে, তো মিষ্টি মিষ্টি চটপাটা টাইপের আছে। তো এটা রেখে দিচ্ছি। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পেস্টটাকে ঢালতে হবে। পেস্টটাকে ঢালার জন্য আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এই যে বাটিটার মধ্যে একটুখানি ময়দা এখনো লেগে আছে। তো যাই হোক, কিছু করার নেই। চলো, এই আমার আলুর তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখো, এই ব্যাটারটাও রেডি করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি এখানে করব। এখানে ব্যাটারটাতে একটু নুন লাগবে, একটু নুন দিতে হবে। ব্যাটারটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে। তো এখানে তো একটু তেল তেল আছেই, তো জ্বালিয়ে দিলাম। ঠিক আছে, এই আমি ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম। প্লাস এখানে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঠিক আছে, একটু কমিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দিলাম, এটা হতে থাক। তো চলো দেখি। দেখতেই পাচ্ছ সুন্দর রুইটা হয়ে গেছে। এইবার কিন্তু আমি এটাকে উল্টে দেবো। ঠিক আছে, আর একটু হতে থাকুক, এই পাশটা দেখে নিতে হবে। একটুখানি দিয়ে দিলাম, আর একটু আঁচটা বাড়িয়ে দিলাম। আর এই হচ্ছে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। এবার এখানে আজকে সেই অর্থে ফল কিছু নেই, তো যাই হোক, এটা হয়ে গেছে। এটাকে তুলে এবার ওই পাতে উল্টে দেবো। একটু হয়ে গেল, ঠিক আছে, অসুবিধা নেই। তো এখন আমি করব হচ্ছে চিকেনের। আজকে মানে হেভি কিছু করব না, চিকেনের একটু স্টু মতো করব, আর রাইস, আর একটু আলু ভাজা তো আছেই, ঠিক আছে, অসুবিধা নেই। আর এদিকে আমি একটুখানি নিম বেগুন করব, আমার জন্য মাছ আছে। তো রাতেরটা রাতে দেখা যাবে। রাতে হয়তো আমি চিকেন স্টু দিয়ে পাউডার ব্রেড খেয়ে নেব, অসুবিধা নেই। তো
চলো আমি কয়েকটা মাংস ধুয়ে নিচ্ছি। চলো কয়েকটা মাংসর পিস আমি ধুয়ে নিয়ে স্টু টাইপের করব, আর কালকে বেশ কিছুটা মাংস কালকে করব। এই একটু কষা কষা মতো কালকে একটু করব, কয়েকটা মাংস রেখে দিলাম। আর আজকে স্টু করব, আর আজকে একটু মাছটাও ভেজে নেব। আর এটুকু চিকেন রইল থাক। আমি তো এখন নিজেও স্যালাড খাবো বা একটুই খেয়ে নেবো একটুখানি সকালে। আমি চিকেন দিয়ে যা করছি মোটামুটি হয়ে যাবে। এই চিকেন কটা রেখে দিচ্ছি। তো চলো এটা রেখে দিচ্ছি। এবার আমি এখানে একটুখানি তেল মানে চালিয়ে দিলাম। এবার একটু সাদা তেল আর দেব হচ্ছে বাটার, ঘিও দিতে পারো, ঘি দেব। ঘি আর বাটার, ঘি আর সাদা তেল দিয়ে করব। তো চলো এই হচ্ছে ঘি নিয়ে নিচ্ছি, ঘি 1 চামচ দিয়ে দিলাম। ঠিক আছে, চলো। শুধু ঘি দিলে বা শুধু বাটার দিলে কিন্তু পুড়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, তো সুতরাং আগে তেল দিয়ে নেবে, তারপরেই ঘি বাটার হোয়াট এভার তোমরা যা মানে যোগ করবে সেটা করতে পারো। তো যাই হোক চলো, এবার আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরে। তো এই হচ্ছে আমার গোটা গরম মশলার মধ্যে যাচ্ছে হচ্ছে দারচিনি, এই যাবে হচ্ছে এলাচ, 2টো এলাচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যাবে হচ্ছে লবঙ্গ একটা। আচ্ছা, তারপরে যাবে হচ্ছে জিরে ফোড়ন দেব। গোলমরিচটা আমার ঘরে নেই, গোলমরিচটা দিতে পারবো না। এখানে রয়েছে তেজপাতা, ধুয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা বসিয়ে নিয়ে আমি যাব ছেলের কাছে, কি পড়াশোনা করছে সেটা দেখতে। তো চলো এটা দিয়ে দিলাম মোটামুটি, এবার চালিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটুখানি ভাজা ভাজা হোক। এগুলো দেবো, তো সুতরাং একটুখানি গ্যাসটাকে একটুখানি কমিয়ে রাখলাম। গাজর দিচ্ছি, বেশি তো একদম মিহি কুচাবো না, কারণ যেহেতু প্রেসারে করছি। এই 3টে টুকরো, 3 ফালি করে গাজরটা দিয়ে দিচ্ছি এখানে। গাজর দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে আমি দিয়ে দেবো 2খানা টমেটো, কারণ আমি সকালবেলায় এই স্টুই খাবো। চলো, স্টু খাবো আর খাবো একটা ডিম সেদ্ধ। 2টো টমেটো দিয়ে দিলাম। 2টো টমেটো পুরো দেবো না, 1টার হাফ রাখছি। একটা দিয়ে যদি আমি একটু মাছের কিছু করি তো সেই জন্য একটু রাখলাম। তো এই দিয়ে দিচ্ছি। চলো, দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি চালিয়ে দিলাম, আর দেবো হচ্ছে এখান থেকে বেশ কিছুটা কড়াইশুঁটি। তো হয়ে গেল। এবার এটা দিয়ে ভালো করে নেড়ে নেব, ভালো করে নাড়ছি। তারপরে আমি দেবো হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট। তো যাই হোক চলো, আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। দুটো একটুখানি সাদা সাদাই করবো, যার জন্য আর কিছু দিলাম না, মশলাটা আর কিছু দিচ্ছি না। একটু জিরে ধনে ওইটা দেবো। তো গাইজ, আমার দেখতেই পাচ্ছ এখন তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। ছেলের কাছে গেছিলাম কিছুক্ষণ, পড়াশোনাগুলো করতে বসেছে আর কি। দেখো, আমি আজকে বেশ সিম্পলের মধ্যে চিকেনের স্টু টাইপের করেছি। চিকেনের পাতলা একদম, গাজর ফুল মানে বিনস, তারপরে হচ্ছে কড়াইশুঁটি, একটু আলু সব দিয়ে করেছি। ঠিক আছে, এরপরে যেটা করেছি সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। এইটা করেছি হচ্ছে একটু বেগুন, দাঁড়াও ওয়েট করো, তোমাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়াও। আমি বলছে স্টোরি টেলিং উইথ স্ক্র্যাচের ফুল ওয়ার্কশিট পাওয়া যাবে। আচ্ছা, সেসব পরে আমি করে দেবো, তুমি আগে ওটা পড়ো। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বেগুন আর বড়ি একটু ভাজা। দেখতেই পাচ্ছ আমি এখন মাছটাকে ভাজছি, মানে মাছটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি দিয়ে দেব হচ্ছে এখানে এই যে
তেল দেওয়ার ইয়েটা দেখতেই পাচ্ছ, তেলটা কয়টুকু আমি দিচ্ছি, 2 চামচে তেল দিলাম, ঠিক আছে, 2 চামচ মাছে তেল দিলাম। এই হয়ে গেল মাছের তেল দেওয়া। এই মাছের গায়ে তেল ব্রাশ করা হয়ে গেল। এইবার আমি দেব হচ্ছে এখানে নুনটা দেব, তার জন্য নুনটা তুলতে হবে। এই নুন দিয়ে দিলাম, নুনটা একটু লাগবে। এই হচ্ছে, এবার হচ্ছে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে এভাবে। আমি এখানে ভাজি কারণ যাতে আর কি এয়ার ফ্রায়ারটার মধ্যে তেল তেলে না হয়ে যায়। তোমরাও চাইলে এই সিলিকন মোল্ডের ওপরই ভাজতে পারো, তাহলে তোমাদেরও মাছ টাছগুলো লেগে যাবে না, ঠিক আছে। এবার এখানে আমি ধরে বসিয়ে দিলাম। কিরকম লাগছে দেখতে তোমরা একটু দেখে নাও। এই যে দেখতেই পাচ্ছ মাছটা এখানে বসিয়ে দিয়েছি। এইবার আমি এটা মাইক্রোতে মানে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো হচ্ছে 200 ডিগ্রিতে 15 মিনিটের জন্য। 200 ডিগ্রিতে 15 মিনিটের জন্য দিয়ে দিলাম। সো তারপরে চলো এবার এই হাতটা ধুয়ে নিতে হবে। দেখো মা কি কিনেছে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, একটু সরে যা, দেখতে বাচ্চার নাইফ নিয়ে কেটে। বুচার নাইফ, এটা কিন্তু আমার হেভি নাইফটা। হাতটা আবার কেটে দিও না। দাঁড়া, কি স্লাইস, কি সুন্দর করে কাটে। এর বেশি আর ইয়ে হয় না। এই তো, আর ঠিক আছে? লাভলি। কাটবো তো? হ্যাঁ, এক্ষুনি কাটো। খাবি এখন হ্যাঁ নাকি না? হ্যাঁ, খাবো এখন না। খেয়ে নে, হ্যাঁ, বিকেলবেলা অন্য কিছু খেয়ে নিস, ফল টল। হ্যাঁ, এবারে কাটবো তো? হুম তোর তো আবার এরকম লম্বা লম্বা টুকরো হতে হবে, তাই তো? ঠিক আছে, দানাগুলো ছাড়িয়ে দিতে হবে। সেটা এখন দেখতে হবে দানা কিরম ছাড়ানো হবে। দেখো আমার এইটুকু, আমার এত বড় স্লাইস হলেই ভালো, ঠিক আছে। এই যে তোকে এগুলো এরকম ভাবে দিচ্ছে, এই এরকম তো। হ্যাঁ, এই যে তোকে 4টে দিচ্ছি, হুম তোকে 4টে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দুটো আমি খাবো। হুম ওয়েট করো, ওয়েট 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 ওয়েট। আমাকে দানা ছাড়িয়ে দাও। খাবে দাঁড়া, এগুলো তো এগুলো আমি কি করে ফেলবো আবার এখন? এবার জানবো। তুই তো বলছি ফেলে দাও, তুই খেতে খেতে ফেলতে পারবি না? না না, তাহলে কি করে ফেলবো আবার? 2 মিনিটের কথা আমি ফেলে দিচ্ছি। না সে তো আমি ফেলে দিচ্ছি, দাঁড়া। গাইস আমার তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, স্নান টান সব একদম রেডি হয়ে গেছে। সো এখন খাওয়া দাওয়ার পর্ব করব। চলো ভাত ঠাত বাড়ি। আজকে ছেলের জন্য তো স্টু আর হচ্ছে আলু ভাজা আছে, আর আমার জন্য হচ্ছে বেগুন, নিম বেগুন, একটু বড়ি ভাজা, একটু মাছের ঝাল আর হচ্ছে রায়তা। তো আজকে হচ্ছে আমার এই মেনু। তো চলো, বিকেলবেলা আবার ছেলে বলছে নাকি কাঁচকলা আলুর তরকারি খাবে, তো সেটা ছেলের আজকে অ্যাবাকাস আছে, তো সেখানে নিয়ে যাব যখন, তখন আসার সময় ওটা কিনে নিয়ে আসবো, ওটা রাত্রিবেলা করে দেবো। তো চলো এখন ওর ভাতটা বেড়ে নিই। তো গাইস আমরা এখন বেরোলাম, ছেলেকে অ্যাবাকাসে দেবো, দিয়ে আমি যাব একটুখানি যোগু বাজার। ওই ছেলে খাবে রাত্রিবেলা আলু কাঁচকলার তরকারি দিয়ে ভাত, তো সেই কাঁচকলা আনবো একটু, আর দেখি যদি ফুলকপি পাই, ফুলকপি আনবো কিনা দেখছি আমি। তো যাই হোক, তো চলো এগোই। ঢ্যাঁড়স খেতেও খুব ইচ্ছা করছে, কিন্তু ঢ্যাঁড়সের এখন অনেক দাম মার্কেটে, তো তাই জন্য আর খাবো না। তো যাই হোক চলো, ওকে ঢুকিয়ে দিই, আমি যাবো যোগবাজারে দু একটা কাজ সারতে। সো আমার হয়ে গেল ছেলেকে দেওয়া, এবার আমি যাচ্ছি একদম যোগবাজারের মেন বাজারের ভেতর যাবো। ওই আমার কালিক দিদির একটা জিনিস আনার আছে, ওটা নেব, আর তারপরে ওই একটু সবজি বাজার দেখি কি পাওয়া যায়, আর হচ্ছে ছেলের কাঁচকলাটা নেব। আর বাড়ি গিয়ে আমার অনেকগুলো আয়রন করার আছে, তো সেই সমস্ত আয়রন করবো। সন্ধ্যাবেলা আজকে একটু গার্লিক ব্রেড বানিয়ে দেবো, এই সমস্ত ব্রেডটা বার করে রেখে এসেছি। সো আমার হয়ে গেল কেনাকাটি, সবজি টবজি সবই পেলাম মোটামুটি। এখন বাড়ির দিকে যাচ্ছি। গুড ইভিনিং। তো কেমন আছো, কী করছো তোমরা সবাই? চলে এলাম সকালের পরে বিকেলের বেলার দিকে তোমাদের সাথে শেয়ার করতে কিছুটা কথা। তো বিকেলবেলা যেরকম বললাম তোমাদেরকে বাজার করব, তো বাজারের থেকে কাঁচকলা নিয়ে এলাম 3টে, মানে 3টে 20 এভাবে বিক্রি হচ্ছে। আর একটু শসা নিয়ে এলাম, আর নিয়ে এলাম হচ্ছে বেগুন, আর হচ্ছে মেথি শাক। মেথি শাক দিয়ে কালকে আমি একটু মেথি শাক
নর্মাল করব, প্লাস একটু মেথি চিকেন করব, আর একটু ফ্রাইড রাইস করবো, সেরকম ইচ্ছা আছে। তো তাই জন্য একটু এই সমস্ত কিছু কেটে কুটে রাখছি, একটু স্যালাড টাইপের, একটু সব কিছু দিয়ে মেখে খেতে ইচ্ছা করছে। জানি না সেটা এখন কখন খাবো, কি করব, খিদেও পাচ্ছে আর কি। তো যাই হোক, চলো এগুলোকে এখানে ভরি। তো তার আগে, সবার আগে আমি কাঁচকলাটা আর সঙ্গে একটু আলু সেদ্ধ করতে দেব। তো এই আলুগুলো একটু ধুয়ে নিচ্ছি, বোধহয় কলে জল নেই। তো যাই হোক, তো এই আলুগুলোকে ধুয়ে আধফালা করে, এটা কিন্তু নতুন আলু। সো গাইস, আমার এখন একটু স্মুদি খেতে ইচ্ছা করছে, মানে ভীষণ একটা, মানে গরম লাগছে, গরমের জন্য একটু কিছু খেতে ইচ্ছে করছে। ওইটার জন্য আমি এখন একটু বানাবো স্মুদি। তাতে করে আমি নিয়েছি একটু তরমুজ, আচ্ছা কলা নিয়ে আসছি, দাঁড়াও। সো যাই হোক, আমি এখন তরমুজটা নিয়ে এলাম, করব হচ্ছে এটাতে, দেখতেই পাচ্ছ এই বড়টাতে। তো চলো এবার স্টার্ট করব ব্লেন্ডারটাকে। এখানে আগে দিয়ে নিই, এটা সুইচটা অন করে দিলাম। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখো এই হচ্ছে আমার স্মুদি। এবার এটাকে ঢালতে হবে, তো চলো দেখি এটাকে ঢালি। ঢালবো কোথায়, আমার ভালো কাঁচের গ্লাস নেই, এটাই আছে। তো চলো, খুবই খিদে পেয়েছিল আমার, এই যে হেভি হয়েছে। সো চলো আমরা এখন এখানে রান্নাটুকু করে নেব। রান্না বলতে ছেলের জন্য আলু, ফুলকপি, আলু আর কাঁচকলার তরকারি, যদিও জিনিস তরকারি, ফোড়ন দিয়ে করে দেবো। এই দিয়ে দিলাম, তার সাথে দেবো হচ্ছে এখানে জিরে গুঁড়ো, আচ্ছা তারপরে হচ্ছে ধনে গুঁড়ো, আর হচ্ছে একটু এই, আর হয়ে যাওয়ার পরে এখানে দেবো হচ্ছে একটু গরম মশলা। তো এই আর কি, আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আলু কাঁচকলা সব চলে যাচ্ছে দেখে, প্লেট থেকে চলে গেল। ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে জিরের গুঁড়ো, দিয়ে দিলাম। আর একটু দেবো হচ্ছে এখানে আমি মিষ্টি, একটু মিষ্টিটা দিতেই হবে, একটু মিষ্টি দিলাম। আর দেবো এখানে নুন দিয়ে দিলাম। এটা ফুটে যাক ততক্ষণে। চলো এই দিয়ে দিলাম জল, ঠিক আছে। তো এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে এটা হতে থাক। একটুখানি কমিয়ে দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। তো এটা হতে থাকবো। তো আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে, দেখতেই পেলে টুকটাক কিছু রান্না বান্না করলাম, এখন যাচ্ছি ছেলেকে আনতে। এখন বাজে 6:20, 6:30 ছুটি, ওই 10-15 মিনিট আগে হয়েই যায়, ওরা আবার একটুখানি খেলতে থাকে। তো যাই হোক, চলো আজকে গিয়ে ছেলেকে একটু ওই গার্লিক ব্রেড টাইপের একটুখানি করে দেবো বলেছি, বাটার গার্লিক ব্রেড। এই গাইস, আমাদের আজকে ডিনার সব হয়ে গেছে, আমি এখন রেস্ট মুডে আছি। এখন ছেলে দেখছে সিনেমা, আর ছেলের খাওয়া হয়নি, আমার ডিনার হয়ে গেছে। তো ছেলে খাবে, মানে খাওয়াবো আর কি, খেতে খেতেই ওটা দেখবে, সিনেমাটা দেখছে, পড়াশোনা করা হয়ে গেছে। তো যাই হোক, আজকে শনিবারটা ভালোই কাটলো। কালকের জন্য আবার একটু ফ্রাইড রাইস করবো, মেথি চিকেন করবো, আমার জন্য মেথি শাক করবো, মাছ করবো, অনেক কিছু করার আছে। তো যাই হোক, কালকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।
আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা খুব 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 ভালো থেকো।